আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কি অল্প বহরের কাপড় দিয়ে এই ধরনের স্কার্ট প্লাজো গের বেশি দিয়ে কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল্প কাপড় দিয়ে একটি প্লাজো গের বেশি দিয়ে কাটিং ও সেলাই করবে। তাহলে চলেন কাটিং ও সেলাইটি করে দেখাই। তো দেখেন, এটা একটা থ্রি পিসের কাপড়। একটি থ্রি পিসের মধ্যে সালোয়ার তৈরি করার জন্য যতটুকু কাপড় থাকে এখানে কিন্তু তাই আছে। একটি থ্রি পিসের মধ্যে যে কাপড় থাকে বড় 2 গজ কাপড় থাকে। তো দেখেন এখানে কিন্তু 2 গজ কাপড়ই আছে। আমরা যদি এইভাবে প্লাজোটা কাটিং করি তাহলে কিন্তু আমাদের এখানে লম্বাই হচ্ছে না, লম্বাই শর্ট পড়ছে। তো আমরা যার জন্য প্লাজোটা তৈরি করব তার লম্বা দিতে হবে 36। তো আমরা এইভাবে কাটলে কিন্তু 36 লম্বা বানাতে পারবো না। তো আমরা কিভাবে কাটি অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এই কাপড়টাকে আমরা এইভাবে নেব। তো দেখেন এইভাবে কিন্তু কাপড়টা এখানে বাস করে নিয়েছি। এখানে কিন্তু ডবল পার্ট নিয়েছি, 2টা পার্ট। তো এই দেখেন, এই যে 2টা পার্টকে আমরা সমান করে এইভাবে একটা বাস করতে হবে। তো দেখেন আমরা কিন্তু এইভাবে একটা বাস করে নিচ্ছি। তো দেখেন আমরা কিন্তু এইভাবে একটা বাস করে নিয়েছি। এইভাবে বাস করে নেওয়ার পর কাপড়টাকে একদম সুন্দর করে সব জায়গায় সমান করে নেবেন। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের কাপড়টাকে সমান করে নিতে হবে। তারপর দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে বাস করে নিয়েছি। এইভাবে বাস করে নেওয়ার পর আমাদের উপরে রাবারের জন্য কাপড় রেখে লম্বা মাপটা দিতে হবে। তো আমরা রাবারের জন্য কতটুকু কাপড় রাখবো? তো দেখেন এখানে রাবারের জন্য আমরা সর্বনিম্ন 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। আপনাদের যদি কাপড় একটু বেশি থাকে তাহলে 2.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। তো দেখেন এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। কাপড় রেখে এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা মার্জিনটাকে সোজা করে টেনে নিয়েছি। সোজা করে টেনে নেওয়ার পর এইখান থেকে ধরে আমাদের প্লাজোর লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন আমি এই মার্জিন থেকে ফিতাটা এইভাবে ধরবো। ধরে আমরা এই প্লাজোর যতটুকু লম্বা প্রয়োজন আমরা দিয়ে দেব। তো দেখেন এই প্লাজোর লম্বাটা আমি 36 ইঞ্চি দেব। তো আমি এখানে 36-এ মার্জিন করব। এইভাবে কিন্তু আমাদের মার্জিনটাকে টেনে নিতে হবে। তো দেখেন একটি স্কার্ট প্লাজো যখন আমরা কাটিং করি আমাদের নিচে কিন্তু চিকন সেলাই দিতে হবে। তো চিকন সেলাইয়ের জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবো। তো দেখেন এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন করে নিচ্ছি। তো দেখেন এইভাবে কিন্তু আমরা 2টা মার্জিন করে নিয়েছি। এইভাবে লম্বার মাপটা দেওয়ার পর আমাদের এখন হাইয়ের মাপটা দিতে হবে। একটি প্লাজোর হাইয়ের মাপ কী নিয়মে দেবেন আজকের এই ভিডিওতে আমি সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখুন, একটি হাইয়ের মাপ দেওয়ার জন্য এই উপরে মার্জিন থেকে ফিতাটা এইভাবে রাখবো। এখান থেকে রাখার পর আমরা কত ইঞ্চি নিচে আমাদের হাইয়ের জন্য মার্জিন করব। তো দেখেন আমি যার জন্য বানাবো তার জামার বডি হচ্ছে 44। তো আমরা যখন 44 বডির জন্য একটা প্লাজো তৈরি করব তখন আমাদের কত ইঞ্চি নিচে হাই দিতে হবে? তো দেখেন 44 ইঞ্চি বডির জন্য আমরা হাই দেবো এখানে 15.5 ইঞ্চি। তো দেখেন এখান থেকে আমি 15.5 মার্জিন করব। আপনাদের বডি যদি একটু কম হয়, যদি বডি হয় আপনাদের 42, তাহলে এখানে দিতে হবে আপনাদের 15 ইঞ্চিতে। আর যদি বডি হয় আপনাদের 40-39, তাহলে এখানে দিতে হবে আপনাদের 14.5। এইভাবে কিন্তু আপনাদের বডি যখন 1 ইঞ্চি কম বেশি হয়ে যাবে আপনাদের কিন্তু এইভাবে হাইয়ের মাপটা কম বেশি করে দিতে হবে। তো দেখেন আমি যার জন্য বানাবো তার 44 বডি, তা আমি এখানে 15.5 মার্জিন করব। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা কতটুক নিচে আমাদের হাইয়ের মাপ দিব এই হাইয়ের মার্জিনটা কিন্তু আমরা করে নিয়েছি। করে নেওয়ার পর এখান থেকে আমরা কতটুক লুজ দেব। তো দেখেন একটি প্লাজোর মধ্যে আমরা কতটুক লুজ দেব। তো দেখেন একটি প্লাজোর মধ্যে যারা একটু ফিটিং পরে তাদের জন্য একটা নিয়ম, আর যারা একটু লুজ পরে তাদের জন্য আরেকটা নিয়ম। একটি প্লাজো লুজ দিতে হবে আপনি যার জন্য বানাচ্ছেন তার জামার বডি কতটুক। তো দেখেন আমি যার জন্য বানাবো তার জামার বডি 44। আমাদের এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি 44-এ 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 11। তো আমরা এখানে 11 দেব। তো দেখেন 11 দিলাম আমি এখানে। 11 দেওয়ার পর এখান থেকে আমরা কতটুক লুজ দিব?
তো দেখেন আপনি যার জন্য বানাচ্ছেন সে যদি একটু ফিটিং পরে তাহলে এখানে 4 ইঞ্চি পরিমাণ লুজ দিবেন, আর যদি সে একটু বেশি লুজ পরে তাহলে এখানে 5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন। আপনারা চাইলে 6 ইঞ্চি পরিমাণও দিতে পারেন। তো দেখেন আমি যার জন্য বানাবো সে একটু ফিটিং পছন্দ করে, তো আমি এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিব। তো দেখেন 4 ইঞ্চি পরিমাণ লুজ দেওয়ার পর এখানে আমাদের সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা লুচের মাপটা বের করে নিয়েছি। লুচের মাপটা বের করে নেওয়ার পর আমাদের এইখান থেকে আমরা হাইয়ের জন্য রাউন্ড শেপ কত ইঞ্চি দেব। তো দেখেন হাইয়ের জন্য রাউন্ড শেপ এখানে আমাদের 1.5 ইঞ্চি দিতে হবে। তো আমরা 1.5 ইঞ্চিতে মার্জিন করব। তারপর দেখেন এইখান থেকে এই যে হাইয়ের রাউন্ড শেপটা করলাম, এইখান থেকে আপনারা অবশ্যই এইভাবে ফিতাটা ধরবেন, ধরে দেখবেন এখানে কত, উপরেও কিন্তু আপনাদের এত পরিমাণ দিতে হবে। দেওয়ার পর কিন্তু এখান থেকে এই পর্যন্ত আমাদের সোজা করে মার্জিনটা টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা মার্জিনটা টেনে নেব। এই মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে হাইয়ের রাউন্ড শেপ দিতে হবে। তো আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা রাউন্ড শেপটা দিয়ে দেব। এইভাবে কিন্তু আমরা হাইয়ের রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। হাইয়ের রাউন্ড শেপটা দেওয়ার পর আমরা নিচের গেটটা কত ইঞ্চি দেব। তো দেখেন একটি স্কার্ট প্লাজোর মধ্যে নিচে আপনি অনেক গেট দিতে পারবেন, একটি স্কার্ট প্লাজোর মধ্যে আপনার অভিরুচি অনুযায়ী গেট দিতে পারবেন। তো এখানে আমার যতটুকু কাপড় আছে, তো আমরা এটা 2 হাত পানার কাপড়, তো আমরা এখানে যতটুকু কাপড় হবে আমরা পুরোটা লুচি দিয়ে দেব। তো দেখেন এইখানে আমি পুরোটা লুচি দিয়ে দিব। তো আমি এখানে মার্জিন করলাম। তো দেখেন এইভাবে মার্জিন করার পর এখান থেকে আমাদের এইভাবে শেপ দিতে হবে। আমরা কিন্তু এখানে একদম খাড়া দিয়ে দেব না, আমরা হালকা একটু শেপ দিয়ে এইভাবে দেব। তো দেখেন শেপটা কিভাবে দেই, এই যে এইভাবে আমাদের, তো দেখেন এইভাবে আমাদের স্কেলটা ধরতে হবে। ধরার পর এইভাবে আমাদের শেপটা এখানে দিতে হবে। তো দেখেন এইভাবে সঠিক নিয়মে কিন্তু আপনাদের মার্জিনটা করে নিতে হবে। এইভাবে সঠিক নিয়মে মার্জিনটা করে নেওয়ার পর এখন আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। তাহলে চলেন মার্জিন বরাবর কাটিং করে নেই। তো দেখেন এইখানে কিন্তু আমাদের কাটার প্রয়োজন নেই, এখানে পাইর আছে, তো আমরা পাইরটা রেখে দেব। তো আমরা সোজা এখান থেকে কাটিং করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা মার্জিন বরাবর কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর আমাদের এই দেখেন আমাদের নিচে কিন্তু এখনও কাজ আছে। তো আমরা যদি একটি স্কার্ট প্লাজোর নিচে একদম সোজা দেই তাহলে কি হবে, আপনার এই সাইডটা কিন্তু নিচে নেমে যাবে, এই সাইডটা উপরে উঠে যাবে। আপনারা কি করবেন, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে। তো দেখেন আমরা এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দেব। এইভাবে কিন্তু সঠিক নিয়মে সুন্দর করে একটি প্লাজো কাটিং করে নিতে পারবেন। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি প্লাজো কাটিং করতে হবে। একটি প্লাজো সঠিক নিয়মে কাটিং করার পর আমি সঠিক নিয়মে কিভাবে একটি প্লাজো সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। আজকে আপনাদেরকে দেখাবো সবথেকে সহজ নিয়মে কিভাবে একটি স্কার্ট প্লাজো সেলাই করবেন। তাহলে চলেন একটি স্কার্ট প্লাজো সেলাই করে দেখাই। তো দেখেন এই যে আমাদের এটা কিন্তু স্কার্ট প্লাজো আমরা কাটিং করেছি, এখন সেলাই করে দেখাবো। তো এটা কিন্তু আমাদের উপর সাইড এবং এটা কিন্তু আমাদের নিচ সাইড। তো আমরা সবার প্রথমে কি করব, এই যে আমাদের হাইটা দেখতে পাচ্ছেন, এই হাইটাকে আমরা জয়েন করে নেব। তো এখানে মোট 4টা পার্ট আছে, তো আমরা 2টা পার্ট আলাদা, এই দেখেন আমরা এইভাবে কাপড়টাকে নিয়ে নেব। তো দেখেন এইভাবে নেওয়ার পর সবার প্রথমে আমাদের হাইটা জয়েন দিতে হবে। তো এদিক দিয়ে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই করে নেব। দেখেন আমরা প্রথমে এইভাবে 1/2 ইঞ্চি দাবিয়ে হাইটা সেলাই করে নেব।
তো দেখেন এইভাবে একটা সাইড সেলাই করে নেওয়ার পর আমরা দ্বিতীয় সাইডটাও একইভাবে সেলাই করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা হাইয়ের দুটো সাইডই সেলাই করে নিয়েছি। এখন আমরা হাফ ইঞ্চি দেখেন সাইডগুলো সেলাই করে নেওয়ার পর এখন আমাদের নিচের গের আছে, নিচের গের ধরে আমাদের সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে কি করব, এই যে দেখেন এই মাঝখানে আমরা এইভাবে ভাঙবো। তো এখানে এসে আপনাদের অবশ্যই এই যে হাইয়ের যে দুটো সেলাই আছে, দুটো সেলাই কিন্তু একসাথে মিলিয়ে দিতে হবে। তো দেখেন আমি দুটো সেলাই একসাথে মিলিয়ে এইভাবে সেলাই করব। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা হাইটা সেলাই করে নিয়েছি। তো এইভাবে যখনই আপনারা হাই সেলাই করবেন, এই হাইয়ের মধ্যে কখনোই কিন্তু টান ধরবে না। তো দেখেন এইভাবে হাইটা সেলাই করে নেওয়ার পর এখন আমাদের নিচটাকে সেলাই করে নিতে হবে। তো নিচটাকে আমরা 2 সুতা পরিমাণ চওড়া করে সেলাই করব। তো দেখেন এইভাবে আমরা নিচটাকে নেব, নেওয়ার পর দেখেন এইভাবে আমরা একটা ছোট করে ভাঙা দিয়ে একটা সেলাই করব। তো দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর আবার আমরা চিকন করে একটা ভাঙা দেব। এই দেখেন 2 সুতা পরিমাণ একটা চিকন ভাঙা দেব। ভাঙা দেওয়ার পর আমরা সেলাই করে নেব। 2 সুতা পরিমাণ চিকন করে একটা ভাঙা দিয়ে আমাদের নিচটাকে সেলাই করতে হবে। তো দেখেন যেভাবে আমরা নিচটা সেলাই করেছি একইভাবে কিন্তু আমাদের দ্বিতীয় পার্টের নিচটাকেও সেলাই করে নিতে হবে। তো দেখেন নিচটা সেলাই করে নেওয়ার পর আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি প্লাজো সালোয়ারে রাবার লাগাবেন। আমরা এই পাশটাকেও একইভাবে সেলাই করে নেব। প্লাজোটা আমরা উল্টিয়ে নেব, ওর আমাদের উপরে রাবার লাগাতে হবে। তো দেখেন এখানে আমরা কিভাবে রাবারটা লাগাবো। তো আমরা একটি প্লাজোতে কি নিয়মে রাবার লাগাবো। তো দেখেন একটি প্লাজোর রাবার লাগানোর নিয়ম হচ্ছে, 2টি নিয়ম আছে। তো 2টি নিয়মের মধ্যে একটি নিয়মে লাগালেই হয়। এখানে আপনারা পুরোটা পার্ট এইভাবে মাপ দিবেন। তো দেখেন এইভাবে মাপ দিয়ে দেখবেন এখানে কত ইঞ্চি পার্ট আছে। তো এখানে যত ইঞ্চি পার্ট আছে আপনারা অত ইঞ্চি রাবার লাগালেও চলবে। আর না হলে কি করবেন, আর আরেকটা নিয়ম হচ্ছে আপনাদের বডি অনুযায়ী রাবার লাগাতে হবে। তো আপনি যার জন্য তৈরি করবেন তার জামার বডি কতটুকু। তো দেখেন জামার বডি যদি 44-45 হয়ে থাকে তাহলে এখানে আপনাদের রাবার লাগাতে হবে 26 থেকে 27 ইঞ্চির মধ্যে লাগাতে হবে। আর যদি বডি হয় 42-40 তাহলে এখানে রাবার লাগাবেন 26, 25.5 এরকম রাবার এখানে লাগাতে হবে। তো দেখেন আমি এটা মাপ দিয়ে লাগাবো। তো এখানে আছে মোট 26 ইঞ্চি। তো আমি 26 ইঞ্চি রাবার এখানে লাগাবো। তো দেখেন এই যে রাবারটা নিয়েছি, এখানে আমি
26 ইঞ্চি রাবার কাটিং করে নেব। তো দেখেন এখান থেকে আমি 26 ইঞ্চি রাবার কাটিং করে নিচ্ছি। এই দেখেন আমি এখান থেকে 26 ইঞ্চি রাবার নিয়েছি। দেখেন 26 ইঞ্চি রাবার নিয়ে আমি কাটিং করে নেব। তো দেখেন এইভাবে রাবারটা নেওয়ার পর রাবারটাকে আমাদের এই যে এইভাবে মিলিয়ে সেলাই করে আটকিয়ে নিতে হবে। তো দেখেন আমরা এই যে এইভাবে রাবারটাকে সেলাই করে আটকিয়ে নিব। তারপর দেখেন প্লাজোর মধ্যে সঠিক নিয়মে কিভাবে রাবারটা লাগাবো। তো দেখেন আমাদের সবার প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে একটা সেলাই করতে হবে। তো দেখেন এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে একটা সেলাই করে নিয়েছি। এই যে আপনারা মার্জিনটা দেখতে পাচ্ছেন, এই মার্জিনের বাইরে কিন্তু আমাদের রাবারটা রাখতে হবে। তো দেখেন এই যে এইভাবে আমরা কিন্তু রাবারটা রাখবো। এইভাবে রাখার পর এই কাপড়টাকে আমরা এইভাবে ভেঙে দেব। ভেঙে দিয়ে কিন্তু এই পাশ দিয়ে আমরা সেলাই করব। এখানে খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন কখনোই সেলাইটা না পড়ে। তো দেখেন এই যে এইভাবে আমরা সেলাইটা দেব। এখানে আমাদের খুব সাবধানে দিতে হবে যেন রাবারের উপর সেলাইটা না পড়ে। এখানে যদি আপনাদের রাবার শর্ট পড়ে তাহলে এইভাবে রাবার টান দিয়ে বের করে নেবেন। এই যে এইভাবে রাবার টান দিয়ে কিন্তু বের করে নিতে হবে। তো দেখেন এইভাবে রাবারটা লাগানোর পর রাবারটাকে সব জায়গায় সমানভাবে নিয়ে নিতে হবে। তো দেখেন আমরা এইভাবে সমান করে নিব সব জায়গায় রাবারটা। তো দেখেন এইভাবে সমান করে নেওয়ার পর আবার আপনারা এইভাবে টান দিয়ে দেখবেন সব জায়গায় যেন রাবারটা সমান আছে কিনা। তো দেখেন এই যে এইভাবে টান দিয়ে আপনাদের দেখতে হবে। তো দেখেন এইভাবে যদি সমান থাকে তারপর আপনাদের তো দেখেন রাবারের মাঝখানে আপনি 2টা সেলাই দিতে পারবেন, একটা সেলাই দিলেও চলে। তো দেখেন আমি এখানে একটা সেলাই দিব, মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে 2টা সেলাই দিতে পারবেন। তো দেখেন এইভাবে কিন্তু আমরা রাবারটা লাগিয়ে নিব। রাবারটা লাগিয়ে নেওয়ার পর আমাদের 2 হাত দিয়ে রাবারটাকে এইভাবে একটু সমান করে নিতে হবে। তারপর দেখেন এই যে সঠিক নিয়মে কিন্তু একটি প্লাজো আমরা সেলাই করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।